25 নম্বর সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 থিটা সূক্ষ্ম কোণ। তো এটা সমাধান করব কিভাবে? প্রথমে লিখব 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, মানে সমাধান যেটা করতে হবে সেটা লিখব। এবার sin স্কয়ার থিটাকে কি লিখব? 1 মাইনাস cos স্কয়ার থিটা। কেন লিখলাম? কারণ এখানে cos আছে, এই জন্য সাইনটাকে আমার cos-এ নিয়ে যেতে হবে। আবার আরেকটা জিনিস, যেটা cosটাকে তো আর মানে এরকম সূত্র আকারে নেওয়া যাবে না, যদি স্কোয়ার থাকতো তখন নেওয়া যেত। তো সাইন স্কোয়ারটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা আমি লিখলাম। এবার লিখব প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এবার 2 দ্বারা গুণ করে দিব। 2 ইন্টু 1 মানে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0। বা 2 মাইনাস 3 কত হবে? মাইনাস 1। আর এখানে হবে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। 2 মাইনাস 3 হচ্ছে মাইনাস 1 ইকুয়াল 0। এখন মানে মাইনাসটা কমন নিয়ে নিব। এই যে কমন নিলে এরকম হবে 2 cos স্কয়ার থিটা প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 1 ইকুয়াল 0। বা 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এরপর কি করব? এই জিনিসটাকে মিডল টার্ম করব। কিভাবে? এখানে cos স্কয়ার থিটার সাথে 2 আছে, 2 এবং 1 গুণ করলে হবে 2। আবার মানে 2টাকে কিভাবে মাইনাস 3 লেখা যাবে? মাইনাস 2 মাইনাস 1 হবে হচ্ছে মাইনাস 3, অর্থাৎ 2 cos স্কয়ার থিটা লিখব। এখানে 2 একে 2 হয় গুণ করলে, তো মাইনাস 2 cos থিটা লিখবো। এখানে মাইনাস লিখবো cos থিটা আর এই প্লাস 1-এর জন্য প্লাস 1, মানে এমনভাবে লিখতে হবে যেন গুণ করলে গুণফলটা 2 হয়, আবার এরকম যোগ বিয়োগ করলে মাইনাস 3 হয়। এবার 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা থেকে 2 cos থিটা কমন যাবে। কমন নিলে এখানে থাকে শুধু cos থিটা, এই হচ্ছে মাইনাস, আর এই পাশে কিছু থাকে না, এই জন্য 1। সেমভাবে এই দুইটা থেকে কিছু কমন যায় না, তো কমন না যাওয়া মানে আমি 1 লিখবো আর এখানে ব্র্যাকেটে দিব cos থিটা। তো এখানে মাইনাস আছে, এই জন্য প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 1 ইকুয়াল 0। বা cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তো লিখব হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 বা cos থিটা ইকুয়াল 1। cos কত ডিগ্রির মান? 1। আমরা জানি যে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তো সুতরাং থিটা ইকুয়াল 0 ডিগ্রি। এবার এখানে দেখব, এখানে কি লিখব? বা 2 cos থিটা ইকুয়াল 1 বা cos থিটা ইকুয়াল 2 দ্বারা ভাগ করলে হাফ হবে। cos কত ডিগ্রির মান? হাফ। আমরা জানি যে cos 60 ডিগ্রির মান হাফ, তো সুতরাং থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখন প্রশ্নে কিন্তু বলা আছে যে থিটার মান সূক্ষ্মকোণ হতে হবে। তো যেহেতু থিটার মান সূক্ষ্মকোণ হতে হবে বলা আছে, তো 0 ডিগ্রি নিব না, নিব হচ্ছে গিয়ে শুধু থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তো সুতরাং নির্ণেয় মান থিটা ইকুয়াল 60 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার।